ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'বুদুল্লাহ, ও বান্দা তুমি আমার ইবাদত করবা। এক নাম্বার হবে আমার ইবাদত। বান্দা আমার, তুমি আমার ইবাদত করবা। তারপর আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আমার ইবাদত কেমন হবে? আমার ইবাদতটা হবে শিরিক মুক্ত ইবাদত, শিরিক করা যাবে না। আমার ইবাদত করবা খালেস ভাবে, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। ও বান্দা আমার, আমার ইবাদত করবা। আমার ইবাদতটা এমন হবে শিরিক মুক্ত ইবাদত। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে হে তুমি তোমার মা এবং বাবার সাথে সদ্ব্যবহার করো। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। এবং তোমরা ইয়েতিম যারা রয়েছে, হে মিসকিন যারা রয়েছে, যারা ইয়েতিম তাদের হকগুলো তোমরা আদায় করো। যারা তোমরা তোমাদের পরিবারের হকগুলো আদায় করো। ভাইরা আমার, আল্লাহ বলেন বান্দা তুমি আমার ইবাদত করবা। ওয়া'বুদুল্লাহ, ও বান্দা তুমি ইবাদত করবা আমার। এবং বান্দা যদি আমার ইবাদত করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন, যদি তুমি গুনাহ করো আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিব। আমার হক যদি তুমি আদায় নাও করো রে ও বান্দা, যে কোন মুহূর্তে তোমাকে মাফ করে দিব। কিন্তু বান্দার হক রয়েছে, ওই বান্দার হকগুলো আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নিসার মধ্যে বলেন ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন ও বান্দা তুমি আমার ইবাদত করো। সর্বপ্রথম তুমি আমার ইবাদত করবা ও বান্দা। তারপরে আমার ইবাদতটা কেমন করবা? বান্দা রে, আমার ইবাদত করবা শিরিক মুক্ত ইবাদত। বাইরে আমার শো তাই না, আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আমার ইবাদত করবা। আমার ইবাদতের পথ, আমার ইবাদত যেন শিরিক মুক্ত হয়ে, শিরিক চলবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন শিরিক গুনাহকে মাফ করব না। ভাইরা আমার, এবার যখন শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবা। আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। ইয়েতিম এবং মিসকিনদের হকগুলো তুমি আদায় করবা। ভাইরা আমার, আত্মীয় স্বজন আছে তাদের হকগুলো আদায় করবা। ভাই বোনদের হকগুলো আদায় করবা। তাদের সাথে তুমি গাদ্দারি কইরো না। গাদ্দারি করো রে, তাহলে কাল কিয়ামতের কঠিন ময়দানে তাদের গুনাহের বোঝা মাথায় নিয়ে তুমি কান্না ছাড়া আর উপায় হবে না। ভাইরা আমার, শুধু তাই না, আল্লাহর একজন ওলি ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলখের বাদশা ছিলেন। ভাইরা আমার, ওই ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি যখন এবার মক্কা থেকে যখন বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হন, ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি এবার যখন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে যাবেন, কথাগুলো কি বুঝেন? বাইরে আমার, বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হবেন। কেন রওনা হবে? আল্লাহ তাআলা ইবাদত করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করবেন, তাওবা করবেন। এবার যখন মক্কার মধ্যে একটা দোকান থেকে যখন বাইরে আমার মক্কা থেকে, মক্কা নগরী থেকে
আদহাম রহমতুল্লাহি আলাইহি 1 কেজি খেজুর কিনলেন। ভাইয়ের আমার 1 কেজি খেজুর কেনার পর যখন একটা খেজুর পাল্লার নিচে পড়ে যায়, ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি ওই একটি খেজুর নিজের মনে করে খেয়ে ফেলে। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি ওই একটি খেজুর 1 কেজি খেজুর কিনেল রে। 1 কেজি খেজুর কিনার পর যখন একটা খেজুর পাল্লার নিচে পড়ে যায়, ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি চিন্তা করেন না, ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি ভাবলেন না এটা আমার না মালিকের, খেয়ে ফেললেন। 1 কেজি খেজুর কিনার পরে এবার সফরে রওনা হয়ে গেলেন। বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি এবার যখন সফরে রওনা হয়ে গেলেন, বাইতুল মুকাদ্দাসে যাবেন, আল্লাহ তাআলার ইবাদত করবেন। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি এবার যখন মনে চিন্তা করেন 1 কেজি খেজুর কিনছি, এবার রাস্তায় যদি আজান পড়ে যায় ইফতার করব, সেহরির সময় আসলে সেহরি করব, ইবাদতের গতিতে ইবাদত চলবে, আল্লাহ তাআলার ইবাদত করবেন। ভাইরা আমার এবার যখন ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি এইভাবে যখন বাইতুল মুকাদ্দাসে চলে যায়, বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পর ইবাদত চলতে থাকে। হঠাৎ করে যখন ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি যখন ঘুমায় গেলেন বিশ্রাম নেওয়ার জন্য, আদহাম রহমতুল্লাহি আলাইহি যখন এবার বিছানার মধ্যে গেলেন, রাতের বেলা যখন ঘুমানোর সময় হঠাৎ করে কে যেন ডেকে বলে, ইব্রাহিম তুমি যে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করো, তোমার ইবাদত তো কবুল হচ্ছে না। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি ঘুম থেকে যখন চটপট করে উঠলেন, উঠার পর এবার যখন পাগল পারা হয়ে গেলেন, এবার যখন পাগল পারা হয়ে যান রে, পাগলের মতো হয়ে যান গো ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি এবার যখন বাইতুল মুকাদ্দাস থেকে আবার রওনা দিলেন মক্কাতে। বাইরে আমার মক্কার মধ্যে আসার পর ওই যে দোকান থেকে 1 কেজি খেজুর কিনলেন, আসার পর ওই দোকানের কাছে আসলেন, আসার পর দেখলেন দোকানদারের ছেলে। এবার যখন ওই ছেলেকে প্রশ্ন করলেন, বাবা তোমার বাবা কই? তোমার বাবার কাছ থেকে তো আমি 1 কেজি খেজুর কিনছিলাম, কিন্তু জানো নি রে তোমার বাবা যখন ওই 1 কেজি খেজুর মাপার সময় একটা খেজুর বাড়তি চলে যায়, বলন চলে যায়, অতিরিক্ত চলে যায়। এই খেজুরটা আমি খেয়ে ফেলি, আমি জিজ্ঞেস করি না এটা আমার নাকি তোমার বাবার খেজুর। ভাইরা আমার এইভাবে যখন আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি এবার যখন ছেলেকে বলেন, বেটা আমার মাফ করে দাও, এই খেজুরের হক সম্পর্কে, এই খেজুর খাওয়ার কারণে আমার ইবাদত কবুল হচ্ছে না। আর আমরা এমন
মুসলমান দেখেন একটা খেজুর অতিরিক্ত খাওয়ার কারণে ইবাদত কবুল হয় না। আর আমরা এমন মুসলমান, যদি আমরা কোথায় যাই, বাদামওয়ালার কাছে যাই, আমরা যখন বাদাম কিনি আমরা 5 টাকার কিনি, আবার 5 টাকার খেয়ে ফেলি। কথা বলে 5 টাকার কিনে আবার 5 টাকার খেয়ে ফেলি, মালিককে বলি না আমরা খেয়ে ফেলি। এইটা করা যাবে না। এইটা থেকে বেঁচে থাকবেন, বেঁচে থাকার চেষ্টা করবেন, এগুলা ভালো না। ভাইরা আমার, একজন মুসলমান আর একজন মুসলমানের হক রয়েছে, যথাযথভাবে এই হকগুলো আদায় করতে হবে। যদি আদায় না করেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে এই হক, এই আত্মীয় স্বজনদের হক রয়েছে, এই হকগুলো যথাযথভাবে আদায় করার চেষ্টা করবেন। ভাইরা আমার, এবার যখন ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি এবার যখন ওই ছেলের কাছে বলেন, ছেলে বলে এই হক তো আমার বাবা তো মারা গিয়েছে। এবার আমার পরিবারের মধ্যে আমার মা আছেন, আমার একজন বোন আছে এবং আমি আছি, আমরা 3 জন আছি। আমরা 3 জনের এই খেজুরের প্রতি হক রয়েছে। মাপ যদি চাইতে হয় তাহলে 3 জনের কাছে চাইতে হবে। মুসলমান ভাইরা আমার, চিন্তা করে দেখেন, একটা খেজুরের জন্য 3 জনের কাছে মাপ চাওয়া লাগে। বড় কষ্ট বিনিময়ে তাদের কাছ থেকে মাপ নিলেন। ভাইয়ার আমার, মাপ নেওয়ার পর ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি সিজদায় পড়ে যান, কান্না করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইব্রাহিম, তুমি আর কান্না করতে হবে না, তোমার ইবাদত তো কবুল হচ্ছিল না, অসুবিধা নাই। সবচেয়ে তোমার আজকের সিজদাটি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অত্যন্ত পছন্দ হয়েছে। ভাইরা আমার, শুধু তাই না, আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও বান্দা, তুমি আমার ইবাদত করবা। আমার ইবাদত রে, আমার ইবাদতটা কেমন হবে? শিরিক মুক্ত ইবাদত। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মা এবং বাবার সাথে সদ্ব্যবহার করো। মা এবং বাবার সাথে যদি সদ্ব্যবহার করতে পারো, ভাইরা আমার, আল্লাহর নবীজির হাদিস, আন আবি উমামা আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদি ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নার। ভাইরা আমার, একজন সাহাবী থেকে বর্ণিত, আল্লাহর নবী বলে, একজন ব্যক্তি যখন আল্লাহর নবীজির কাছে আসলেন, আসার পর প্রশ্ন করলেন, নবী, সন্তানের জন্য তার মা বাবা কি? আল্লাহর নবী বলেন, সন্তানের জন্য তার মা এবং বাবা বেহেশত অথবা দুজক। আপনি যদি তুমি তোমার মা এবং বাবার খেদমত করতে পারেন, তাদেরকে খুশি করতে পারেন, তাদেরকে যদি মন খুশি করতে পারেন, তাহলে বেহেশত লাভের উচিলা হয়। ভাইরা আমার, শুধু তাই না, মা এবং বাবার শুধু অন্যায় করা যাবে না, মা এবং বাবার শুধু অন্যায় করা যাবে না, মা এবং বাবার সাথে সদ্ব্যবহার করো। কারণ তারা কষ্ট করেছেন, অনেক কষ্ট করেছেন, তোমাকে লালন পালন করেছেন। তোমাকে লালন পালন করতে গিয়ে তারা অনেক কষ্ট সহ্য করেছেন। কথা বলে বাহারা মাসু তাই না, ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। এবং ও মুসলমান, তুমি যে ইয়তিমগুলোর হক রয়েছে, আল্লাহ কুরআনে বলেন ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। এবং ইয়তিমদের যে হক রয়েছে রে,
যারা ইয়াতিম আছে, সংক্ষিপ্ত করে বলতেছি, সময় অল্প, মেহমানগুলো উপস্থিত হয়ে গেছেন, ধারাবাহিকভাবে বয়ান রাখবেন। ভাইয়ের আমার, এবার যখন ইয়াতিমদের হকগুলো আদায় করতে হবে রে, আত্মীয় স্বজনদের হকগুলো আদায় করতে হবে। কারণ আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। ইয়েতিমদের সাথে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহর নবী বলে কোন বান্দা যদি, কোন উম্মত যদি ইয়েতিম বাচ্চাদের মাথার মধ্যে হাত বুলিয়ে দেয় রে, ওই ইয়েতিমের মাথার মধ্যে যত পরিমাণ চুল রয়েছে আল্লাহ তাআলা 10টি করে নেকি দান করবে। এজন্য ভাইরা আমার, ইয়েতিমদের সাথে গাদ্দারি করা যাবে না, তাদের হকগুলো যথাযথভাবে আদায় করতে হবে। মুসলমান বন্ধুরা রে আমার, ইয়েতিমদের হকগুলো আদায় করো। কারণ নবী বলেন সাহাবায়ে কেরামরা রে, আমি নবীজি ইয়েতিম ছিলাম, তোমরাও ইয়েতিমদের হক আদায় করো, ইয়েতিমদেরকে মহব্বত করো। ইয়েতিমদেরকে যদি মহব্বত করো তাহলে তোমরা অধিক পরিমাণ সওয়াব পাবে। ভাইরা আমার, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবীজির এক সাহাবী, ওই সাহাবীর নাম বশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই বশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা বালক, মক্কা থেকে যখন মদিনায় এলেন, ওই বশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যখন 7 বছর, তখন মা দুনিয়া থেকে বিদায় হয়ে যান। এবার যখন ওই বশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিম হয়ে যান, ভাইরা আমার, শুধু তাই না, এবার যখন আল্লাহর নবীজির কাছে যখন আসলেন বশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন এবার বাবার সাথে আসলেন, মক্কা থেকে মদিনায় আসলেন, ওই মদিনার মধ্যে কোনো আত্মীয় স্বজন নাই। ভাইরা আমার, এবার যখন ওই বশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইতিম মা নাই, বাবা আছেন, ছোট্ট একটা বাচ্চা। মুসল্লিয়ানে কেরাম ভালো করে খেয়াল করে শুনবেন কথাগুলা। ওই বশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা বালক। ভাইরা আমার, এবার যখন মদিনার মধ্যে যখন যুদ্ধের দামামা বেজে গেল, যুদ্ধের মধ্যে যাবেন সাহাবায়ে কেরামরা, মুসলমান সৈন্যরা, যারা মুসলমান আছে, যারা সাহাবায়ে কেরাম আছেন, তারা যুদ্ধের মধ্যে যাইতেছেন। এবার যখন বশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, ওই বশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা এবার যখন মুসলমানদের সাথে যখন এবার যুদ্ধের মধ্যে চলে যান, যুদ্ধের মধ্যে যাওয়ার পর এবার যখন সন্ধ্যা হয়ে যায়, মুসলমানরা যুদ্ধ করে করে ঘরে ফিরে আসেন। বশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চিন্তা করেন, এবার যখন মদিনা থেকে একটু বাইরে গেলেন, শহর থেকে একটু বাইরে গেলেন, যাওয়ার পর বাবার জন্য অপেক্ষা করেন। ভাইরা আমার, দেখবেন যাদের ছেলে আছে তারা কিন্তু মাঝে মধ্যে বাবার জন্য অপেক্ষা করে। যার ছেলে মেয়ে আছে তারাই বুঝবেন। ভাইরা আমার, শুধু তাই না, ইতিমদের হকগুলা যথাযথভাবে আদায় করো, আত্মীয় স্বজনদের হকগুলা আদায় করো, আপনার পারিবারিক, আপনার পরিবারের যে লোকজন আছে তাদের হকগুলা আদায় করো। যদি তাদের হকগুলা আদায় না করো, আপনি যদি মক্কার ইমামও হয়ে যান, তাদের হকগুলা আদায় করেন না রে, তাহলে আপনার আমলনামা করবে, কিন্তু এগুলা কোনো ফায়দা হবে না, কাল কিয়ামতে কঠিন ময়দানে উপকারে আসবে না।
উপকারে যদি আসতে হয় তাহলে আপনি আত্মীয় স্বজনদের হকগুলো আদায় করেন, ইয়েতিমদেরকে মহব্বত করেন। বাহারা আমার ওই বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী ছোট্ট বালক, এবার যখন বাবার জন্য অপেক্ষা করে বাবা এবার যখন শহীদ হয়ে গেছেন, শাহাদাত বরণ করেছেন, বাহারা আমার শাহাদাত বহন করেছেন ওই বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার কান্না করে চোখ দিয়ে পানি পড়ে নবীজির কাছে যান, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, ও নবী ইয়া রাসূলুল্লাহ, ও রাহমাতুল লিল আলামিন নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, নবী গো আমার বাবার কোনো খোঁজ খবর নাই গো, আমার বাবা কেন আসে না? এবার নবী মুখ ফিরিয়ে নিলেন, নবীজি কোনো কথা বলেন না। ভাইরা আমার নবীজি মুখ ফিরিয়ে নিলেন, নবীজি কোনো কথা বলেন না। নবীজির কাছে যখন বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেন, নবী বলেন বশির তুমি কান্না করো না, তোমার বাবা ইসলামের শাহাদাত বরণ করেছেন, তোমার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছেন। ও বশির কান্না করো না, ও বশির তুমি কান্না করো না, আজ থেকে আমি তোমার পিতা হয়ে গেলাম, আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমার মা হয়ে গেলেন। বশির এবার খুশি হয়ে গেলেন। নবীজির কাছে ইতিমদের আশ্রয় ছিল রে, নবীজির কাছে ইতিমদের আশ্রয় ছিল। ভাইরা আমার আমাদের কাছে ইতিমদের আশ্রয় হতে হবে, এই রকম চেষ্টা করবেন, ইতিমদেরকে মহব্বত করবেন, ইতিমদের সাথে ভালো ব্যবহার করবেন, ভালো আচরণ করবেন, আত্মীয় স্বজনদের সাথে ভালো আচরণ করবেন। ভাইরা আমার শুরুতেই আল্লাহর নবী বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। আল্লাহর নবী বলেন, এই হাদিস দ্বারা বর্ণিত, আল্লাহর নবী বলেন খাঁটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত এবং মুখ অপর মুসলমান হইতে নিরাপদ থাকে। কেমন হবে? আল্লাহর নবী বলেন তোমার হাত দ্বারা একজন মুসলমানকে তুমি কষ্ট দিও না, তোমার জবান দ্বারা একজন মুসলমানকে তুমি কষ্ট দিও না। একজন ব্যক্তি আল্লাহ নবীকে যখন এবারে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবী, একজন মহিলা, ওই মহিলা নফল নামাজ পড়ে বেশি বেশি ইবাদত করে, ও নবী আমার নফল নামাজ পড়ে গো, নফল নামাজ পড়ে দান সদকা করে, কিন্তু ওই জবানের দ্বারা আত্মীয় স্বজন কষ্ট পায়, আল্লাহ নবী আপনার মন্তব্য কি? ওই মহিলা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? ভাইরা আমার আল্লাহ নবী বলেন ওই মহিলা জাহান্নামে যাবে। আবার যখন আরেকটি মহিলার ব্যাপারে ওই সাহাবী এবার যখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ নবী, একজন মহিলা টাকা পয়সা কম, ইবাদত করে আর দান সদকা কম কম, আল্লাহ তাআলা আর দান সদকা করে। বাহারা আমার ওই সাহাবী নবীকে বলে, নবী ওই মহিলার দ্বারা, ওই মহিলার জবান দ্বারা কোনো মুসলমান কষ্ট পায় না, ওই মহিলার জবান দ্বারা আত্মীয় স্বজনরা কষ্ট পায় না। নবী গো বলেন ওই মহিলাটা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আল্লাহর নবী বলেন ওই মহিলা জান্নাতে যাবে। এজন্য আপনি চিন্তা করবেন, আপনার হাত দ্বারা যেন একজনের কষ্ট না পায়, আপনার জবান দ্বারা একজনের যেন কষ্ট না পায়, আপনার ভাই বোনের হক আপনি আদায় করবেন। আমাদের সমাজে এমন আছে, বোনের যখন বিয়ে হয়ে যায় বোনের হক রয়েছে বাবার সম্পত্তির উপর। যখন বোনের বিয়ে হয়ে যায় তখন ভাইয়েরা বোনের সম্পদ দিতে চায় না, আর বোনরাও লজ্জায় বলে না যাক আমার ভাই তো, কিন্তু ভাইয়েরা বেশি বোনের সাথে গাদ্দারি করে কথা বলে। ভাইয়েরা আমার এইরকম করা যাবে না। আল্লাহ তাআলা বলেন
ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি বিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। তুমি চেষ্টা করবা আত্মীয় স্বজনদের হকগুলো আদায় করার জন্য, চেষ্টা করবা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আমাকে যেন আত্মীয় স্বজনদের হকগুলো আদায় করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ভাইরা আমার, শুধু তাই না, আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তুমি তোমার মা এবং বাবার সদ্ব্যবহার করো। কেন রে? তুমি তোমার মা এবং বাবার সাথে যদি ভালো আচরণ করতে পারো, আল্লাহ নবী বলেন মা এবং বাবাকে যদি খুশি করতে পারো রে, তাহলে তোমার জান্নাত আশা করা যায়। বাইরে আমরা তো এমন মুসলমান, আমরা তো এমন সন্তান, মাকে পালি না, মা বাবাকে আমরা দেখাশোনা করি না। কিন্তু দেখে এই মা বাবার দ্বারা কিন্তু আপনি দুনিয়াতে এসেছেন, তাদের সাথে ভালো আচরণ করতে হবে। এজন্য বনি ইসরাঈল আল্লাহ বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন ও বান্দা, আমার ইবাদতের পর তুমি তোমার মা এবং বাবার সাথে সদ্ব্যবহার করবা। ভাইয়ের আমার, চিন্তা করে দেখবেন, সন্তান যখন বিদেশে চলে যায়, কোথায় যেন চলে যায়, বিদেশে চলে যায়, বিদেশ থেকে যখন সন্তান আবার দেশে আসে, যখন আসে, আসার পর মা সন্তানের জন্য চোখের পানি বালান। আর যারা আত্মীয় স্বজন আছে, যারা ভাই বোন যারা আছেন, মামাতো বোন খালাতো বোন যারা সবাই আছেন, তারা কিন্তু আপনার হাতে দিকে তাকিয়ে থাকে। তারা ফোন দিয়ে বলে ভাই আমার জন্য অমুক জিনিসটা আনবেন, এইভাবে বলে। কেউ তো চিন্তা করবেন গো, আপনার মা কল দিয়ে বলে না বাবারে আমার জন্য অমুক জিনিসটা লাগবে, নিয়ে আইসো। বাবারে কিছু লাগবে না, তুমি চলে আসো, তোমার চেহারাটা দেখলে আমার মনটা ভরে যাবে। কিন্তু আমরা এমন জঘন্য ছেলে, আমরা মা এবং বাবাকে পালি না, দেখাশোনা করি না। তাদেরকে দেখাশোনা করতে হবে, তাদের সাথে ভালো আচরণ করতে হবে। ভাইরা আমার, যখন একজন ব্যক্তি আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, নবী মা এবং বাবাকে কিভাবে খুশি করব? নবী এবার যখন নবী বলেন তোমার মা এবং বাবাকে খুশি করার উপায়, ওই সাহাবী বলেন নবী গো, মা এবং বাবা যদি দুনিয়া থেকে চলে যায়, তাহলে তাদের সাথে আমি কত অন্যায় করেছি, তাদেরকে গো কিভাবে খুশি করব? আল্লাহর নবী বলে তাদেরকে খুশি করার উপায় তিনটা। এক নাম্বার হলো তুমি নেককার হওয়া, দুই নাম্বার হলো রে তোমার মা এবং বাবার যে আত্মীয় স্বজন আছেন তাদেরকে খুশি করা, তিন নাম্বার জিনিস হলো তুমি কি করবা? বেশি বেশি তাদের নামে দান খয়রাত করবা, সদকা করবা। বাইরে আমার এজন্য মা এবং বাবা এমন এক জিনিস, মা এবং বাবা যার নাই রে ওই ব্যক্তি কদর গুলা বুঝতেছে। কিন্তু বাইরে আমার মা বাবা টাকা সত্ত্বে তাদের কদর বুঝবেন, তাদেরকে লালন পালন করবেন। বাইরে আমার বন্ধুরা আমার একটু চিন্তা করেন, তাদের দ্বারাই আমরা দুনিয়াতে এসেছি। কিন্তু বাইরে আমার বন্ধুরা আমার তাদেরকে লালন পালন করতে হবে, ঠিক না বেঠে? বাইরে আমার বন্ধুরা আমার এজন্য নবী বলে
বাবার সাথে ভালো আচরণ যদি দেখাও, তাদেরকে যদি তুমি খুশি করতে পারো, তাহলে তুমি দুনিয়াতে এবং আখিরাতে খুশি থাকবা, সুখী থাকবা, কোনোদিন অভাব অনটন দেখা দিবে না। যখন তুমি মা বাবাকে ফালবা না, মা বাবাকে তুমি দেখাশোনা করবা না, মা বাবা তোমাকে বড় করেছে, লেখাপড়া তোমাকে উচ্চ শিক্ষা দিয়েছে, তুমি ডিগ্রি পাস করেছো, তুমি প্রফেসর হয়ে গেছো, কিন্তু মা এবং বাবাকে তুমি দেখাশোনা করো না। বাইরে আমাদেরকে চিন্তা করতে হবে, মা এবং বাবার খেদমত করতে হবে। আল্লাহ যেন আপনাকে এবং আমাকে মা এবং বাবার খেদমত করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।